হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল এত রোদ উঠেছে, গরমে টিকতে পারছি না। দুবার তিনবারও স্নান হয়ে যাচ্ছে জানো তো। আর দেখে বুঝতেই পারছো, একটু একটু রোদ কিন্তু কলের পাড়েও এসেছে। ওই রোদেও একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে। তো এর জন্য সকাল সকাল যদি কাজ না করা হয় কলের পাড়ের, তাহলে আর পরে কলের পাড়ে যাওয়াই যায় না। এবছর গরমটা মনে হয় বেশিই পড়েছে। আজকে আমি কি রান্না করছি বলো তো? ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডাল। এত টেস্টি হয় খেতে। সবাই তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খায়, তবে আমার কাছে ইলিশ মাছের মাথা দিয়ে এই মুসুর ডালটা খেতে দুর্দান্ত লাগে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। জানি না তোমরা কারা কারা খেয়েছো। তো এখন তো সব রকমের রেসিপি সবাই খায়, তবে এই মুসুর ডালের রেসিপিটা এটা আমার দিদা করতো, আর সেটাই আমিও করছি। তাছাড়া আমি কিন্তু কারো কাছে এই রেসিপিটা দেখিও নি, খাইও নি। তো একটু দেখো আমি কিভাবে করছি। আমার কিন্তু সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, ওটা সবাই জানো। আর এর আগের দিন যে ভাপা করেছি, তো তেমনভাবেই সর্ষে দিয়ে ভাপা করেছি, সব কিছু মেখে তারপর আগুনে বসিয়েছি। তো এই যে দেখো, আমার সর্ষে দিয়ে ইলিশ মাছের তরকারি রেডি। এটা তোমাদের দেখালাম না। আর এত তেল দেখতে পাচ্ছ, আমি কিন্তু এত তেল দিইনি। এই মাছের থেকেই এতটা তেল উঠেছে, কারণ ইলিশ মাছটা অনেক বড় ছিল, তার জন্য মাছের থেকে অনেকটাই তেল উঠেছে। দেখে তো আমি ভয় পেয়ে গেছি। আজকে বলবে আমি হয়তো তেল বেশি দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি তেল বেশি দিইনি, এটা মাছেরই তেল উঠেছে। তো আমি ইলিশ মাছের মাথাগুলো একটু ভেজে নিয়েছি। আমি তো তোমাদের বলেছি এর আগের বার যে ইলিশ মাছ আমি কাঁচা রান্না করি, কিন্তু মাথাটাকে ভেজে নিই। তো এবার মাছের মাথাটা দেখো একটু লাল করে ভেজে নিয়ে আমি ডালের মধ্যেই রেখে দিচ্ছি, কারণ এই ডালটাই আমি ফোড়নে দেব, তখন ডালের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ডালের মধ্যে কি ফোড়ন দিচ্ছি বলো তো? তেজপাতা, শুকনো লঙ্কা, আর এরপর এটা যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর কালো জিরেটা দেওয়ার পর এটা আর বেশি পুড়তে নেই, তারপরেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি কিন্তু মুসুর ডালটা দিয়ে দেব। এবছর এত গরম পড়েছে, জানি না আমারই এত গরম লাগে না সবারই লাগে। এই যে দুর্গাপুজো এসে গেছে, এই সময়টাতে কিন্তু প্রতি বছর একটা হালকা হালকা ঠান্ডা থাকে। ভোরের দিকে কিন্তু হালকা কিছু গায়ে দিতে হয়, তবে এবছর কিছু তো গায়ে দিতে হচ্ছেই না, উল্টে আরও সারা রাত সকাল পর্যন্ত ফ্যান চালিয়ে রাখতে হয়। দিন রাত 24 ঘন্টা ফ্যানের নিচে থাকতে থাকতে আর ভালো লাগে না, ফ্যানের হাওয়াও যেন গরম হয়ে যায়। এর মধ্যে যদি পাতলা মুসুর ডাল আর এক টুকরো লেবু থাকে খাওয়ার পাতে, তাহলে তো কথাই নেই। আর সেটা যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডাল, তাহলে তো খাওয়া দাওয়া একদম জমে যায়। তবে এর মধ্যে কিন্তু লেবুর টুকরো নেওয়া যাবে না, কারণ লেবুতে ইলিশ মাছের যে সেন্ট সেটা কিন্তু নষ্ট করে দেয়, আর এটা টক টক হলে পরে আর ভালো লাগবে না। এটা একটা আলাদাই টেস্ট, আলাদাই সেন্ট হয়। একদিন রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে কিন্তু। রান্নাবান্না কমপ্লিট। এবার এই বাসন কটা ধুয়ে নিয়ে রেডি হয়ে নেব, কারণ মহুয়া আসবে তো আজ, তাই তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে একজন কাণ্ড দেখেছো? আগে ঘর মুছা পরে কে ঝাড়ু দেয়? হ্যাঁ, ওর কথাটা রেখেছি, তার জন্য কিন্তু আমি জায়গাটা কেটে দিইনি। তবে সবসময় কিন্তু ক্যামেরার সামনে সব ড্রেসে আসা যায় না, তার জন্য মেয়েকেও সবসময় আমি ক্যামেরার সামনে আনতে পারি না, আর নিজেও আসতে পারি না। যা গরম পড়েছে, সবসময় এত ভালো পোশাক পরে যে আসবো ক্যামেরার সামনে, সেটাও হয়ে ওঠে না। তো মহুয়া দেখো চলে এসেছে, আর একটা জিনিস নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাবো। দেখো, এত সুন্দর পলা বাঁধানো, মাত্র 3,500 টাকা। ডিজাইনটা সুন্দর কিন্তু না? আর একটু বড় হয়েছে, ছোট সাইজ পাইলাম না, পরে যদি আসে পূজার মধ্যে তাহলে যে পাল্টাই নেব।
কেন এটা তোমার হবে না? হয় পরে দেখো। ও এটা আমার মাপে। পূজার মধ্যে পরার জন্য কইলো মহুয়াকে ওর বাবা বলেছে এবার পুজোতে আর শাড়ি দেবে না, তার জন্য ওদের দুই বোনকেই এই একই রকমের পলা বাঁধানো দিয়েছে। কি সুন্দর হয়েছে না বলো? কিন্তু ও নিজেই দোকান থেকে নিয়ে এসেছে পছন্দ করে, তবুও দেখো বড় হয়েছে। এটাই নাকি দোকানে সবচেয়ে ছোট সাইজের ছিল। তো মহুয়া বলছিল যে দুর্গাপূজায় পরে তারপর এটা আবার রিটার্ন দিয়ে ছোট দেখে আনবে। তো আমি বললাম যে এটা তো ইমিটেশন নয়, সোনার জিনিস, একটু বড়ই ভালো, কারণ তুমি তো আবার মোটা হতেও পারো, তাই না? সব সময় যে এই চেহারা থাকবে তা তো নয়, বিয়ের পর কিন্তু মানুষ একটু মোটা হয়। আমিও কিন্তু অনেকটাই হয়েছি। আগে আমারও এই সাইজটা বড় হতো, এখন দেখো কি সুন্দর ফিটিংস হয়েছে। কি দিবা এগুলা? কি পয়সা হ্যাঁ, পয়সা ৩,৫০০। এরকম এই দেখো, দেখছো? আমার বরের না এগুলো একদমই শখ নেই। তো এই যে সোনা দানার প্রতি যে একটা আগ্রহ বা বউকে একটা সোনার জিনিস দেওয়া, সেই সব জিনিস ওর একেবারেই ইচ্ছে নেই। আর সবচেয়ে বড় কথা, আমি যেহেতু সোনার জিনিস চাই না, তার জন্য ও ভাবে আমি হয়তো সোনার জিনিস বেশি পছন্দ করি না। তো মেয়ে মানুষ বলতেই কিন্তু সোনা শাড়ি দেখলেই সবাই কিন্তু কিনতে চায়, বা সেটা পেলে কিন্তু সবাই কিন্তু খুশি হয়। কিন্তু আমার বর ভাবে যে আমার হয়তো এই চাহিদাটা নেই, তার জন্যই হয়তো ওরও এই চাহিদা নেই। উঠ উঠ। তো চলে এলাম ছোটো মাসির বাড়িতে। এর আগেও অনেকবার এসেছি, এখানে শর্ট ভিডিও বানিয়েছি, তবে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। তো এই দেখো সামনে কত বড় ঘর হচ্ছে। এখন এখানে কি দোকান হবে না বাড়ি হবে বুঝতে পারছি না। তো বাড়িটা পুরোই চেঞ্জ হয়ে গেছে, সবাই কি সুন্দর বাড়িঘর করে নিচ্ছে। আমাদের যে কবে হবে জানি না। আজকে দরজা খোলা পাইলাম, প্রতিদিন আসি তালা মারা। ছোট মাসির বাড়িতে যতদিনই এসেছি ততদিনই কিন্তু তালা মারা ছিল। তোমরা তো ব্লগে সেটা দেখেইছো, তার জন্যই মাসি আর তার ছেলে কিন্তু এই কথাগুলো বলছিল। এখন চলে এসেছি দেখো মিলন মেলায়। আমরা জানি না মেলা এসেছে। তো এই মেলাগুলো কিন্তু 1.5 মাস করে থাকে। ফালাকাটায় আনন্দ মেলা, মিলন মেলা, এরকম কত মেলা যে হতে থাকে, বৈশাখী মেলা। তো এই যে মেলাটা কবে এসেছে তাও জানি না, আর কবে শেষ হবে তাও জানি না। হঠাৎ করেই চোখে পড়লো, মহুয়া বলল চলো একটু ঢুকি। এখন যে সময় এই টাইমে অন্যদিন হলে কিন্তু আমরা মেলায় ঢুকতাম না, কিন্তু আজকে কেন ঢুকেছি বলো তো? কারণ আজকে নিশ্চিন্ত। ও তো আবার বাড়ি যাবে একা একা, তো রাত্রিবেলায় কিন্তু ওকে এতক্ষণ আটকাই না। তবে আজকে যেহেতু আমার ভাইয়ের বন্ধু, ও এসেছে ওর বউকে নিতে ফালাকাটায়, তো ওরা তো টোটো করে যাচ্ছে, তাই আমার ভাই আবার ফোন করে বলল মহুয়াকে যে তুমি ওই টোটোতে করে চলে এসো। তো এর জন্যই কিন্তু আমরা একটু নিশ্চিন্ত হয়ে ঘুরছি, কারণ ওর বউকে নিয়ে টোটো করে আসবে, তারপর তো ওকে নিয়ে যাবে। তো এখন ফোন করলো, ওরা চলে এসেছে, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। তো চলো এবার মহুয়াকে টোটোতে উঠিয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো যাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম, ওদেরকেও দেখিয়ে দিলাম দেখো। তো ওদেরকে তো তোমরা চিনতেই পারছো, আমার ভাইয়ের বন্ধুর মেয়ে, এর আগেও অনেকবার ব্লগে দেখিয়েছি। এখানে একটা ঘটনা শুনে খুব হাসাহাসি করছিলাম, তাই ভাবলাম তোমাদেরকেও একটু বলি। তো এখানে এই যে দেখছো পুচকিটা, ও না ওর এই যে কাকিমুনি আর বুনুকে আনার জন্য ও কাকায়ের সঙ্গে চলে এসেছে। ও কিন্তু খেলছিল, ওই দেখো খেলার ড্রেস পরেই চলে গিয়েছে কাকিমুনিকে আনতে। এদিকে বাড়িতে তো সবাই জানেই না, না বলে চলে এসেছে, খোঁজাখুঁজি করছিল, তারপর ফোনে জানিয়ে দিয়েছে। তো এই নিয়ে ওর কাকিমুনির বাড়িতেও কিন্তু খুব হাসাহাসি করেছিল সবাই, যে খেলার ড্রেস পরেই চলে এসেছে না বলে। তো চলো এবার বাড়ি যাই, প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না। এবার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।